নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ যে রেসিপিটি করব তার নাম সজনে ফুলের পোস্ত। এই রেসিপিটি করতে কি কি উপকরণ লাগছে আসুন দেখে নেওয়া যাক। আমি সজনে ফুল একটা একটা করে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। ফোড়নের জন্য 5 ফোড়ন আর 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা টুকরো টুকরো করে নিয়েছি। হলুদ গুঁড়ো, 3 থেকে 4টি রসুন কুচি করে নিয়েছি। কলাইয়ের ডালের বড়ি, মটরশুঁটি আর 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। নুন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সজনে ফুল দিয়ে পোস্তটি তৈরি করব। প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। এবার ওই তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প নুন দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। পাঁচ মিনিট পর ফিরে এলাম। অল্প হলুদ গুঁড়ো দিলাম যাতে আলুটা ভাজা ভাজা হলে দেখতেও ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিলাম। তিন চারটে রসুন কুচি দিলাম। আপনারা রসুন যদি না খান নাও দিতে পারেন। দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেওয়ার পরে আমি এবার 3-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। নুন দিলাম। হলুদ গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন, অনেকে পোস্ততে হলুদ খায় না।
এবার আমি একটু ভালোভাবে ভেজে নেব সমস্তটা। দেখুন সমস্তটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট 10 জন্য আমি ঢেকে দেবো। দশ মিনিট হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কলাইয়ের ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখনো জল পুরোপুরি শুকায়নি। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে এবার পুরোটাকেই ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ওই পোস্ত বাটার বাটিরই জলটি একটু দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাক, ওপর থেকে আমি তারপরে সর্ষের তেল দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন সজনে ফুল, আলু, মটরশুঁটি, কলাইয়ের ডালে বড়ি দিয়ে আমার পোস্ত রেডি হয়ে গেছে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ঝাল আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পোস্ত রেডি হয়ে গেছে। যারা নিরামিষ খান তারা রসুন নাও দিতে পারেন। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই সজনে ফুল দিয়ে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।